কাজগুলো কেমন হয়েছে? ছোট হয়ে গেছে না? আচ্ছা, এত ছোট কি হওয়ার কথা না, ফ্যাক্টরিতে ঢোকা লাগে কি জন্য? এই সামান্য এলজি আল্ট্রা স্লিম টেলিভিশনটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডের প্রবলেম রয়েছে আর ফ্যাটের প্রবলেম আছে। ফ্যাটটা একটু টানা টানা এবং ছবিও টানা টানা দেখাচ্ছে, তার জন্য লোগো একটু টানা টানা দেখায়। দেখি এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। বিএফটা টু ইজ রেখে আচ্ছা টেস্টিতে কি করেছে? ভার্টিক্যাল লাইন করছে নাকি? কি করছে আমি দেখি। ফার্স্ট হচ্ছে হিটার কেবিএল, তারপর ওটা কত ভোল্টেজ? 28 ভোল্টেজ নাকি 26 ভোল্টেজ? এটা না না, এইদিকে এদিকে এদিক 3 নম্বরে আর 3 এদিক দিয়ে উপর দিয়ে 28 ভোল্টেজ। তারপর আর নিচে ভার্টিক্যালে ভোল্টেজ টানছে নাকি? প্লাস মিনিট ছবি দে। আপনি কইছেন আমার হাতে ময়লা, এত পরিষ্কার নাইলে হবে না। আপনার মোবাইলে গ্লাসে দেবেন, দেখুন সব কলের ভাট বসেন সামনে চেঞ্জ করতে হবে না। এই জায়গা হাত দেন, এই জায়গা আঙুল দিয়ে চাপিয়ে ধরে তারপরে বসাতে। ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে। এখন তো খালি একটু হাইট একটু আছে, আর চেঞ্জ কর সাইলেন্সারটা চেঞ্জ করে দেন সামান্য থাকবে। এখন আর কিছু লাগবে না, যা হয়েছে আগে অনেক ভালো হয়েছে। তো সাইড নাই, টমেটো কালার মালারের ডিসটেন্স আছে, খেলা লাগবে। ও সেটিং দিয়ে দেবো না ঠিক করে, একটু যদি লাগে। পাল না ঠিকই আছে, হয়তো বা ওইটাই সমস্যাতেই পারে। ফোর দেখি কয়েল ওটা ই হলে বেয়া কমে যেতে পারে সব কিছু। মাপ দে, বিপি দিয়ে মাপ দে, বিপ সাউন্ড শব্দ শোনা যাবে না, বিপ দে। কাটা শোনাতি, হ্যাঁ কাটাই তো কাটা। তুই ওদের কয়েল খোল, তাহলে এটা শর্ট করা লাগবে না। এই লাইনটা সারাই দে, এটা শর্ট করা লাগবে না, তাহলে আমাকে একুরেট কাজ হবে না। তাহলে ফ্লাইব্যাকের ওই জায়গা দিয়ে তোর মনে হয় যে বিশেষ সমস্যাটা আসে না, এই বাহা খুঁজো হয়তো এবার শর্ট করা লাগবে না। টু কেবি দেওয়ার দরকার নেই, এবার আগে 2 কেবি মারা ছিল, এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জাস্ট কয়েলটা আনো, অন্তরটা করো। ওখানে দেখ TCL এর বোর্ড আছে,
নাইলে তো 9B000 দেখুন এটা কয়েল উঠবো উপর দিয়ে লাগায় দেখবেনি ওটা দে না ওই যে দেখো না টিসিএল এর বোর্ড ওই যে টিসিএল এর একটা বোর্ড আছে ওই যে দেখিস না ওটা হ্যাঁ আরে উপরেরটা সেমরা হ্যাঁ তো চেহারা দেখলি বোর্ডে চেহারা দেখলি বলে দিতে পারবো কোন বোর্ড এটা সিঙ্গারেও দেয় টিসিএল এও দেয় এটা আবার এই জিনিসটা নাই দেখেন তো একটা কয়েল দেখেন আছে নাকি এই মাদারবোর্ডটাও রানিং ছিল এটা কেলি দিয়ে চালাতাম মোটা কিরকম কয়েল তাই কতটুকু আছে সেই অনুযায়ী সেটাও ঠিক দেখে নাকি এটা ঠিক হবে দেখদিন মাপ দিয়ে দেখ হ্যাঁ তার ইয়েরা লাগবে না ওই পিছন থাক এটা ঠিক হবে তার বোর্ডেতে করা লাগবে না এটাই ঠিক করে দে অরিজিনালি থাক একটু বসে না বাদ দে ওটা দিয়ে খোলা লাগলো না এখানে ফ্লাইব্যাকের আছে 1 2 3 4 নাম্বার পিনে না হ্যাঁ 4 নাম্বার পিনের কানেকশন এই পাল কানেকশন গেস আছে এইখান থেকে আসছে এই যে একটা কয়েলটাই খারাপ এখানে একটা পিএফ হওয়ার পরে আসছে এখান থেকে চলে আসছে এইখানটাতে তারপর এখানে আবার একটা পিএফ করছে ব্যাস তারপরে এইখান থেকে এই যে লাগা লাগছে দাঁড়া আমি একটা জিনিস দেখলাম এইখানে দেখ এই যে একই লেখা যেন আমি কনে দেখলাম কি যেন একটা লেখা খুঁজতেছিলাম দাঁড়া সময় কি যেন একটা লেখা খুঁজতেছিলাম আচ্ছা যে লাইন দিয়ে সমস্যা নেই পরে দেখতেছি এবার শো করতেছে দে এবার লাইন কর এদিকে একটু ঘুরে না টিভি সামান্য একটু ঘুরো হয়েছে ওকে অন কর হয়েছিল তো অন ছোট হয়ে গেছে না আচ্ছা এত ছোট কি হওয়ার কথা ওই কয়েলটা কি ঠিকঠাক কাজ করতেছে না নাকি না ফ্যাক্টরিতে ঢোকা লাগে ঠিক না
রোগ নরমালি দেখা যায় না, ক্লাস মেয়ে নেই নরমালি লোক দেখা যায় না, কিন্তু এই মাঝখানের ঠেঙে যাই নাই। ওটা কি রে মসফেট যাইতে কিউ দেয়া না, কিউ 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 দেয়া না লোগোতে, মসফেটটাই দিয়ে বেশ ওটা। চলে ধরাই কষ্ট করে তো, তো ওই সাইডটা দেখতে দেখতে এটা বড় হয়েছে। কি কি আছে শোন, সমস্যাটা এইখানটাতেই হয়েছে, নাহলে কয়েলটা দেওয়ার পরও কাজ হচ্ছে না, যে লাইনটা এবার আইসে কনতে কনতে আমি সেটা একটু ট্রাক্স করি। পরিষ্কার করতে দে, পুরো ঠিক আছে, অতই কাটা লাইন কাটা মাঝখানে যাই না, তার দিটা নিয়ে দাও সেখান থেকে, কিন্তু আইসে কোন দিক দিয়ে এইখানে একটা রেজিস্ট্যান্স দেখি কন্টিনিউটি সেভ কর, এবার ফাঁসছে ওই যে পায় না খালি না, দিলি বানানো যাবে, ওই যে ঘষায় মনে হয় মিশে করছে, মিশে ভালো লাগানো, শোল্ডারিং করো যেহেতু ঝামেলা আছে, দেখি কোন থেকে অনেক গেছে, এইখানে আসছে, এইখান থেকে এসছে এইখানে, তারপর এইটা 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 এই যে আসছে এইখান থেকে, এই যে তার মানে এই তিন ঠেঙের এইটা হচ্ছে ডায়োড না, এইটা তিন ঠেঙের এইটা হচ্ছে ডায়োড বা মসফেট না। আর সুন্দর করে সোল্ডারিং কর, খুলবি খোলা লাগবে না, তাড়াতাড়ি টানি দে, পুরো গেছে তো লাইন না খুলে করা যাবে না, খুলতে গেলে ওই জায়গা দিয়ে, আচ্ছা খুলতে যদি খুলে হয় শর্ট না হয়, ছোট্ট একটা মসফেট একটু ধরাও পড়তো না, ওইগুলো ধীরে ধীরে নাম রকমের কাজ করলেই ধরাও হতো না। প্রথম তো আমরা যে ফিলে করে ও ফিলে করলেও হয়, কিন্তু এটা তো জেনুইন ভাবে হলো না, আর এখন তো যাক জেনুইন ভাবে হবে না, এটা যে অবস্থায় ছিল বেশ কাট। এভাবে কয়েলটা লাগা, এলজি তারপর স্যামসাং যে আল্ট্রা স্লিম টিভি গুলো প্রিমিয়াম সাইডে সমস্যা হলে কি ভোগান্তি হয়, অনেকে মনে করে যে এতে ভোগান্তিতে ঝামেলায় পড়ে, নয় করা যাবে, কিন্তু রোগ তো ঠিক মতো ধরতে পারলেই তো হয়। হ্যাঁ সুন্দর হয়েছে, এইবার মনে করো যে জেনুইন লেখা কোনো বেয়া আসি না, এবার ফার্স্টেই এবার কাজ হয়েছে বলো। এইবার কোনো জায়গা বেয়া কোনো নয়, টান টন থাকে না, এখন কিন্তু কোনো টান নাই, ছবিতে কোনো টান নাই, কালার সেটাই যাবে না, ওটা তো কোনো এফেক্ট নাই, মানে আগের ছবিতে টান ছিল তোমার, এই যে মনে করো যে আমি দেখাই এই যে লোগোগুলো তো না টানিয়ে নিয়ে যেত এরকম ব্যাখ্যা ছিল, তারপর ছবিতে টান ছিল, এবার তো ছবিতে কোনো টান নাই। ছবিতে কোনো টান নাই, এবার জেনুইন মনে হচ্ছে, মানে কালার যে টিভি তাতে কালার আর কত ভালো হবে।
তো অবশেষে আমরা কাজটা সাকসেসফুলি করলাম, কিন্তু অনেকটা সময় লাগলো। আপনাদের লাইভলি দেখানোর চেষ্টা করলাম। দেখেন হয় কি, এই প্রিমিয়াম সেকশনে অনেক সময় সমস্যা হলে এই ধরনের টেলিভিশনে অনেকে ঝামেলায় পড়ে যায়। প্রিমিয়াম সাইজ সেকশনে সমস্যা হলে তো এমন একটা জায়গার ফল্ট ছিল, মানে অনেকটা দেখার পরে কিন্তু আমরা ফল্টটা বুঝতে পারলাম যে কোনো একটা প্রিন্ট এখান থেকে মিসিং হয়েছে। ফার্স্টে আমাদের কয়েলটা খারাপ ছিল, তারপর এইখানটাতেও মিসিং ছিল। তো ট্র্যাকসগুলো, আমরা যে ট্রাকগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে আর কি মানে মানে ধীরে ধীরে এই ট্রাকগুলো আমরা কিন্তু মেপে মেপে দেখছি। তো এর আগে যেভাবে করা ছিল আপনারা তো ফার্স্টে দেখছিলেন যে কোনভাবে হাইটটা আমরা ঠিক করছিলাম ফ্যাটের সেকশন। তো পরে মনে হলো যে আমরা একটু জেনুইনভাবে দেখি যে আর কোনো কম্পোনেন্ট খারাপ আছে কিনা, না হলে আমরা পিএফতে এই হাইট ঠিক করতে পারতাম। সেটা হতো কি, আমার ছবির যে গ্লেসটা, অ্যাটলিস্ট এই ছবির যে গ্লেসটা এটা কিন্তু ঠিক থাকতো না, টান পড়ে যেত। ঠিক আছে, তো এখন হয়েছে কি 2 kbps ছাড়াই আমরা করেছি। এখানে একটা 2 kbps ছিল, তারপর এখানে একটা পিএফ মারছিলাম, মানে এখানে একটা কয়েল শর্ট করছিলাম, সেটাও শর্ট করা লাগেনি। এবার জেনুইনভাবেই করতেছি আমরা, মানে করেছি। তো দেখতে পাচ্ছেন লাইভলি এটা আল্ট্রা স্লিম অরিজিনাল। তো আপনারা দেখতে পারলেন লাইভলি আপনাদের কাজটা কিভাবে দেখালাম। তো এবার আমাদের ছবির কোয়ালিটিও ঠিক আছে, অর্থাৎ জেনুইনভাবে করা হয়েছে। যদি প্রিমিয়াম সেকশন অবশ্যই যদি এগুলো খারাপ হয়ে যেত তা আমরা পিএফের সাহায্যে করতে পারতাম, কিন্তু হয়তো কি একটু ছবিতে টান রয়ে যেত। তো এখন কিন্তু জেনুইনলি কোনো টান নেই ছবিটায়। তো দেখতে পাচ্ছেন আমরা পিএফ ছাড়াও এর আগে করে দিয়েছি। ফার্স্টে আপনারা হয়তো দেখছেন ভিডিওতে, যদি স্কিপ না করে থাকেন এই টেলিভিশনটা ফার্স্টেই কিন্তু পিএফ দিয়েই করছিলাম। মানে পিএফ বলতে আপনাকে আমরা মানে পিএফ তো না, এখানে কয়েল শর্ট করে করছিলাম। তখন কিন্তু এই যে সেকশনে এখন যে কাজগুলো করছি এই সেকশনগুলো তখন কিন্তু ছিল না, অর্থাৎ এই সেকশনে কাজ কিন্তু তখন করছিল না। এখন দেখেন ছবির কোনো টান নেই, বুঝছেন, কোথাও কোনো টান নেই। নর্মালি কিন্তু আল্ট্রা স্লিম ছবিতে টান থাকে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। সিআইডি টিভির ভিডিও খুবই কম করি বলতে কি, যদি একদম মানে যেটা দেখানোর মতো হয় সেটা দেখাই। নর্মালি আমার কাছে রিকোয়েস্ট আসে সিআইডি টিভির কাজ করতে, কিন্তু সিআইডি টিভির কাজ দেখানো হয় না। তারপর আমি চেষ্টা করব এখন থেকে সিআইডি টিভি কম বেশি গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাদের মাঝে শেয়ার করতে। তো কেউ একজন কমেন্ট করেছিল যে পাওয়ার সেকশনের কাজ আছে আর হচ্ছে ভার্টিক্যাল সেকশনে। তো আমি নেক্সট টাইমে আমি চেষ্টা করবো ওই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। নর্মালি ভার্টিক্যাল সেকশন, পাওয়ার সেকশনের কাজ ইউটিউবে অনেকেই আছে, ঠিক আছে, অনেক আছে, এগুলো দেখলে আপনারা পারেন। তারপর আমি চেষ্টা করব আমার মতো করে বোঝানোর। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।